যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতেই দেখা যায় মহিলাটি রুমের বাইরে এসে তার মেয়ের সঙ্গে দেখা করেন। মেয়েটি ভয়ে ভয়ে খুব ধীরে ধীরে হেঁটে আসছে। মা চিৎকার করে ওঠেন, ঠিকমতো হাঁটতে পারিস না? মেয়ে ভয়ের গলায় বলে, মা আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই, না হলে উনি আমাদেরকে খুব বকবেন। মা তাকে বিশ্বাস করে বলেন, ভয় পাস না, আর কিছুদিন ওনার কান ভরে দিলে উনি সব দোষ লিনের উপর চাপিয়ে দিবেন। তারপর যোগ করে বলেন, আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ডিভোর্সের সময় এই লোকের প্রথম স্ত্রী পুরো সম্পত্তির 50% নিয়ে নিয়েছে। তাই এখন তার কাছে আমরা যতটা ভেবেছিলাম ততটা আর নেই, সম্ভবত শুধু কোম্পানির শেয়ারগুলোই বাকি আছে। রাগে ফুসতে ফুসতে বলেন, আমি তো ওই প্রথম বউকে বোকা ভাবতাম, কিন্তু সে তো আমার চেয়েও বুদ্ধিমতী প্রমাণিত হয়েছে। 50% সম্পত্তি নিয়ে চলে গেছে। এখন সে চাইলে কোনো তরুণ ছেলের সঙ্গে ডেট করতে পারে, জীবন উপভোগ করতে পারে। আর আমাকে দেখো, এই 50 বছরের বুড়োর সঙ্গে আটকে আছি। এইদিকে নানিয়ান কোথাও যাচ্ছিলেন। মা জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ? নানিয়ান জবাব দেন, যে মেয়েটির সঙ্গে আমি ইনভেস্ট করেছি তার সঙ্গে দেখা করতে। একটি হোটেলে নানিয়ান তার বান্ধবী এবং দুই তরুণের সঙ্গে মিলিত হন। বান্ধবী উত্তেজিত হয়ে বলে, আমি এখানে টাকা লাগিয়েছি আর এর মধ্যে 10% প্রফিট পেতে শুরু করেছি, আমি খুব খুশি। একজন ছেলে বিরক্তির সুরে বলে, আমি লোকের কাছে 1 কোটি টাকা চাইলে লেকচার শুরু করেন, তাই নিজেকেই উপার্জন করতে হবে। অন্য ছেলে বোঝাতে থাকে, এই ট্রেডিংয়ে স্টপ লস 50% সেট করা আছে, মানে সর্বোচ্চ 5% লস হতে পারে, কিন্তু প্রফিটের সম্ভাবনা অনেক বেশি। এইসব শুনে নানিয়ান খুব উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, আমিও টাকা লাগাবো। বান্ধবী জিজ্ঞেস করে, তুমি কি 1 কোটি টাকা লাগাবে? নানিয়ান একটু ভেবে বলেন, না সেটা একটু বেশি, আমি এখন 50 থেকে 60 লাখ টাকা দিয়ে শুরু করব। মেয়েটি জানায় যে তাদের মেন অফিস সোজাও শহরে। নানিয়ান ঠিক করেন তিনি নিজে গিয়ে সেখানে ডকুমেন্ট সই করবেন। অন্যদিকে গুয়াং নতুন প্রজেক্টের কোটেশন হ্যান্ডেল করছেন। তিনি ভেন্ডরকে বলেন, আপনার কোটেশনটা অনেক বেশি, আমি এটাকে ফাইনাল করেছি যাতে আপনারও লাভ হয় আমাদেরও লাভ হয়। ভেন্ডররা বাইরে এসে পরস্পর বলাবলি করে, আমরা ভেবেছিলাম এই মেয়েকে ঠকিয়ে দেব, কিন্তু ও তো খুব চালাক প্রমাণিত হলো। তারা মজা করে বলে, এই তো জেনারেল ম্যানেজারের গার্লফ্রেন্ড, তাই তো এত উঠছে। লিনের মেন অফিসে অনেক কানেকশন আছে। গুয়াং এসব কথা শুনে ফেলে এবং একটু মন খারাপ করে ফেলেন। রাতে গুয়াং বান্ধবীদের সঙ্গে ডিনার করছেন। এক বান্ধবী মজা করে বলে, দেখছি আজ তোর বয়ফ্রেন্ড শহরে নেই, তাই আমাদের মতো গরিবদের সঙ্গে ডিনার করছিস, তাই না? গুয়াং হেসে বলেন, আমি কি এমন মনে হয় যে বন্ধুদেরকে ভুলে যাব? বান্ধবী প্রস্তাব দেই, তাহলে উইকেন্ডে কোথাও ঘুরতে চল। গুয়াং বলেন, না তখন তো আমাদের ডেট। বান্ধবী চোখ টিপে বলে, তোর একটু লজ্জা শরম নেই? গুয়াং হেসে বলেন, ঠিক আছে, পরে শনি রবিবার পাক্কা তোদের সাথে থাকবো, আগে থেকে প্ল্যান করে বলিস। তারপর একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করেন, অফিসের লোকেরা আমার আর লিনের সম্পর্কে কি কি বলছে? বান্ধবী সান্ত্বনা দেন, ছাড় ওসব, লোকেরা তো কত কিছুই বলবে, তুই ওদেরকে নিয়ে ভাবিস না, নিজের সম্পর্কের দিকে মনোযোগ দেন। ঠিক সেই মুহূর্তে লিনের ফোন আসে। গুয়াং বলেন, না না আমি কোথাও আসছি না, বান্ধবীকেও সঙ্গে নিতে হবে। সেটা হবে না, আজ শুধু বান্ধবীদের সঙ্গে সময় কাটাবো। কিন্তু বান্ধবী ফোন কেড়ে নিয়ে লিনকে বলে, আপনার গাড়ি কোথায় পার্ক করা আছে বলুন, আমরা এখনই আসছি। তারপর গুয়াংকে টেনে গাড়িতে তুলে দেন। লিন জানান তিনি প্রজেক্টের কোটেশন মেন অফিসে জমা দিয়েছেন এবং সেটা সবাইকে খুব পছন্দ হয়েছে। তারা বলেছে একটু প্রমোশন করলে সাবসিডি দিয়ে দিবে। এইটা শুনে গুয়াং খুব খুশি হন। পরে গুয়াং এবং লিন মেন অফিস থেকে আগত এক অফিসারের সঙ্গে মিটিং করেন। অফিসার বলেন, এটা খুব ভালো হয়েছে, চলুন না আমরা একটা বড় এক্সিবিশন আয়োজন করি, যাতে ইনভেস্টরদেরকে ডাকা যায়। দুজনে মিলে এক্সিবিশনের আয়োজন করেন। অনেক মানুষ ইনকোয়ারি করতে আসেন। গুয়াং এবং লিন সবাইকে প্রজেক্ট বুঝাচ্ছেন। হঠাৎ গুয়াং দেখেন সেখানে তার মা এবং আন্টি এসেছেন। গুয়াং চমকে ওঠেন, এরা এখানে কি করছেন? গুয়াংয়ের বান্ধবী এসে বলে, ওয়াও, এই দুই মহিলা দেখতে কত সুন্দর। ওপেনিং সেরেমনি খুব সুন্দরভাবে শেষ হয়। ম্যানেজার বলেন, আমি এই দুই মহিলাকে পুরো এলাকা ঘুরিয়ে দেখাবো। কিন্তু আন্টি বলেন, আপনি তো ব্যস্ত মানুষ, কেন কষ্ট করবেন? যে মেয়েটি এখানে কাজ করছে তাকে বলুন আমাকে ঘুরিয়ে দেখাক। গুয়াংয়ের বান্ধবী উত্তেজিত হয়ে বলে, দেখেছিস ওরা তোকেই বেছে নিয়েছে, এর মানে কি বুঝিস?
গুয়াং সত্যিটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বান্ধবী তাকে থামিয়ে দেয় এবং বলে, মানে ওরা তোর ক্ষমতা বুঝে গেছে, যা তাড়াতাড়ি যা। পুরো এলাকা ঘোরার পর শুধু লিন, গুয়াং, মা এবং আন্টি থাকেন। লিন বলেন, এখনো ল্যাবটা দেখার বাকি, চলুন সেখানে যাই। গুয়াং বলেন, আপনাদেরকে এখানে দেখে আমি সত্যি শকড হয়ে গিয়েছিলাম। লিন মজা করে বলেন, ঠিক যেমন আমি পার্টিতে তোমাকে দেখে শক হয়ে গিয়েছিলাম। এটা শুনে মা এবং আন্টি দুজনেই হাসেন। ল্যাবের ইনচার্জ জানান, প্রোডাকশনে 5% বেড়েছে, সবাই খুশি হন। এরপর এই 4 জন এবং ম্যানেজার একসঙ্গে ডিনারে যান। ম্যানেজার কথার মাঝে বলেন, লিন, শুনেছি নানাজি সব শেয়ার তোমার নামে করে দিতে চান, কিন্তু তার জন্য সব শেয়ার হোল্ডারদের অনুমতি লাগবে, তাই না? এটা শুনে সবাই একটু চুপ করে যান। গুয়াংয়ের মা বলেন, সবার না হোক, অন্তত 50% বেশি শেয়ার হোল্ডারদের সম্মতি লাগবে। যদি শেয়ার ট্রান্সফার না হয় তাহলে কি তার কারণ গুয়াংয়ের বাবা? এটা শুনে গুয়াং চমকে যান। পরে গুয়াং এবং লিন গাড়িতে। গুয়াং খুব মন খারাপ করে বলেন, আমার বাবা আপনাকে না বলে দিবেন, আমি স্বপ্নেও ভাবিনি। লিন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, দেখো, এটা তার অধিকার, তিনি যা সঠিক মনে করছেন তাই করছেন, এতে তার কোনো দোষ নেই, আমি এটা হ্যান্ডেল করে নিব। নানাজি কথা বললেই তিনি মানা করতেই পারবেন না। তুমি শুধু উদাস হয়ে থেকো না, এই বোঝা নিজের কাঁধে তুলে নিও না। গাড়ি থেকে নামার সময় গুয়াং হঠাৎ থেমে বলেন, ও আমি তো ভুলে গিয়েছিলাম, এবং তাড়াতাড়ি লিনকে কিস করে নেমে যান। লিন মুস্কি হাসেন। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, গুড নাইট লিন ইউসেন। পরের দিন সকালে গুয়াংয়ের মা তার হাজব্যান্ডের অফিসে যান। গুয়াংয়ের বাবা জিজ্ঞেস করেন, তুমি এখানে হঠাৎ? মা বলেন, শুনেছি আপনি লিনের জন্য সমস্যা তৈরি করছেন, সব শেয়ার মার্কেট প্রাইসে আমাকে বিক্রি করে দিন, আমি কিনে নিব। বাবা রেগে বলেন, তোমার কি জানা আছে গুয়াং কাকে ভালোবাসে? লিন কোন পরিবারের ছেলে? ওই ছেলে এখনো কোনো কাজের নয়। মা জবাব দেন, এখন তো তার কাছে অনেক শেয়ার আসতে চলেছে, আপনি তাকে বাধা দিচ্ছেন। আমাকে শেয়ার বিক্রি করতে আপনার কি সমস্যা? বাবা একটা সত্য দেন, ঠিক আছে, আমাদের অন্য কোম্পানিতে তোমার যত শেয়ার আছে সব আমাকে দিয়ে দাও, তবে আমি তোমাকে এই শেয়ারগুলো দিব। মা চমকে উঠে মানা করে দেন এবং বলেন, আপনি লিনের আঙ্কেলের সাপোর্ট করে গুয়াংয়ের শত্রু হয়ে যাচ্ছেন। যদি আপনি শেয়ার ট্রান্সফার হতে না দেন তাহলে গুয়াংয়ের চোখে আপনি ভিলেন হয়ে যাবেন এবং সে চিরকালের জন্য আপনা থেকে দূরে চলে যাবে। এই কথা বলে মা চলে যান। গুয়াংয়ের বাবা গভীর চিন্তায় পড়ে যান। বাড়ি ফিরে মা পুরনো ছবি দেখতে দেখতে গুয়াংকে ফোন করেন, বলেন, গুয়াং, আজ আমি তোর বাবার সঙ্গে দেখা করেছি। গুয়াং টেনশন হয়ে জিজ্ঞেস করে, কি হলো? আমার আর লিনের সম্পর্কে তার কি সমস্যা? মা বলেন, তিনি অন্য কোম্পানির শেয়ারগুলো চেয়েছেন, যেগুলো আমার, এখন আমি ভাবছি সেগুলো দিয়ে দিই। গুয়াং রেগে বলেন, না মা, তিনি ভুল করছেন, তুমি হ্যাঁ বলো না, ওটা তোমার অধিকার, আমি এভাবে শেয়ার চাই না, আমি তোমাকে স্পষ্ট বলছি, না করে দাও। রাগে গুয়াং সেখান থেকে বেরিয়ে যান এবং ঠিক এখানেই 20 পর্ব শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।